আজকে শনিবার যেই কোনো সময় নবীজির শেখানো একটি ছোট্ট গুনাহ মাফের দোয়া শুধুমাত্র 5 বার যদি মন থেকে পড়তে পারেন, সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চার মতো বানিয়ে দিবে। আল্লাহু আকবার। গুনাহ থাকবে না। এই চোখ দিয়ে অনেক গুনাহ করেছেন, টিভি সিনেমা দেখেছেন, নাজায়েজ দিকে পরপুরুষ পর নারীর দিকে তাকিয়েছেন। এই চোখগুলো গুনাহ করতে করতে একেবারে শেষ করে ফেলেছেন, ঝংকার গিয়েছে গুনাহের। এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে। টিভি সিনেমা সব কিছুর গুনাহ আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। এবং এই কানে অনেক গুনাহ করেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কানের সমস্ত গুনাহগুলোকে এক্ষুনি সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে যদি মন থেকে আপনারা এই দোয়াটি পাঠ করতে পারেন। এবং আপনাদের এই জবান দিয়ে যত গুনাহ করেছেন, গুনাহের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জবানকে পবিত্র করবে। একটা গুনাহ এই জবানের মধ্যে থাকবে না এই দোয়াটি পাঠ করতে পারলে। অনেকে আবার চিন্তা ভাবনা করে করে মনে মনে গুনাহ করেছেন, পৃথিবীর কেউ দেখে না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহের চিন্তা ভাবনা করেছেন, আপনাদের গুনাহ হয়েছে, আপনাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে, হয়তো আপনি জানেন না। দোয়া করছেন কবুল হয় না, আপনি অন্তরের গুনাহ করেন। তাই অন্তরে যত গুনাহ করেছেন খারাপ চিন্তা ভাবনা করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অন্তরের গুনাহ পর্যন্ত ক্ষমা করবে আজকের এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করতে পারলে। এবং আপনাদের জীবনের যৌবনের পাহাড় পরিমাণ কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জিনা ব্যভিচার পরকিয়া যত গুনাহ জীবনে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো সাথে সাথে ক্ষমা করবে। সেকেন্ডের মধ্যে পড়তে দেরি দোয়াটা আর ক্ষমা করতে দেরি না। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, কোনো রিজিকে বরকত পাচ্ছেন না, ইনকামে বরকত পাচ্ছেন না, অভাব অনটন লেগেই থাকা, টাকা পয়সা সব শেষ হয়ে যায়, তারা নবীজির ছোট্ট একটি শেখানো দোয়া পাঠ করবেন। যদি আপনি লক্ষ টাকাও ঋণগ্রস্ত থাকেন, আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা রাস্তা বের করে দিবে। আর যদি আপনাদের ইনকামের মধ্যে বরকত না হয়, ইনকামে বরকত দিবে। আর আপনাদের ঘরের মধ্যে যারাই ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে, ধন সম্পদ দিয়ে আপনাকে ভরপুর করে দিবে। এবং আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন একেবারে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। এটি পরীক্ষিত দোয়া। যেই পাঠ করেছে এবং যেই সমস্ত মহিলা মা বোনেরা এই আমলগুলো প্রতিদিন করে, ইনশাআল্লাহ তাদের সংসার থেকে অভাব অনটন আল্লাহ দূর করে দিতেছে। এগুলো খুবই শ্রেষ্ঠ, খুবই ফজিলতপূর্ণ। অনেক মহিলা মা বোন আমাদেরকে বলেছেন যে হুজুর, আমরা এই আমলগুলো করার পর থেকে আলহামদুলিল্লাহ মনের মধ্যে প্রশান্তি পাচ্ছি, ফ্যামিলির মধ্যে রহমত পাচ্ছি, আল্লাহর তরফ থেকে রিজিকও পাচ্ছি, আল্লাহ রিজিকের মধ্যেও বরকত দান করে দিচ্ছে। হবে না কেন? এই নবীজির শিখানো দোয়া আমল করেই তো সাহাবায়ে কেরামরা ধনী হয়েছে, অভাব দূর করেছে, রিজিক এনেছে। তাই আল্লাহর পক্ষ থেকে যদি আপনি হালাল রিজিক পেতে চান, অভাবকে দূর করতে চান, অবশ্যই আপনারা এই নবীজির শিখানো দোয়াটি পাঠ করে দিবেন ধনী হতে চাইলে। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া আল্লাহর কাছে করতেছেন কিন্তু কোনো দোয়া কবুল হয় না, তাদেরকে বলবো নবীজির শিখানো ইসমে আজম দ্বারা দোয়া করলে 100% শিওর নবীজি ওয়াদা করে বলেছেন আপনার দোয়া কবুল ও মঞ্জুর হবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মনের আশা পূরণ হবে, আপনাদের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা অবশ্যই আমার সঙ্গে সঙ্গে এই শ্রেষ্ঠ দোয়াটা আজকে শনিবারে দিন না হয় রাত যখনই সুযোগ পাবেন তখনই আপনারা দোয়াগুলো পাঠ করবেন। আমি শব্দে শব্দে সহি শুদ্ধ করে
পাঠ করিয়ে দেব ইনশাল্লাহ। অন্য সময় আপনাদেরকে পাঠ করতে হবে না, ওযু না থাকলেও পাঠ করতে পারবেন। মহিলা মা বোনদের যখন নামাজ না থাকে পিরিয়ড অবস্থায়, তখনও পাঠ করতে পারবেন এই দোয়াগুলো, কারণ তখনও দোয়া পাঠ করা যায়, কোনো সমস্যা নাই। তাহলে জীবনে অনেক সময় ব্যয় করেছেন, একটু সময় দিয়ে এই ভিডিওটা দেখে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করুন। ইনশাআল্লাহ আপনি যদি সঠিকভাবে খাঁটি দিলে এই দোয়াগুলো পাঠ করেন, জীবনের সব গুনাহ মাফ হবে, যা চাইবেন তা পাবেন, অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন। জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার প্রতি রাগান্বিত হয়ে আছে। আপনি তাওবাতুন নাসুহা করতে হবে। তাওবাতুন নাসুহা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। তাওবাতুন নাসুহা কেমনে করব? আপনি তাওবাতুন নাসুহা করবেন মন থেকে, যে না আমি আর গুনাহ করব না, আমি অন্যায় করব না, আমি অবিচার করব না, হায় রে গুনাহ করেছি, ভুল করেছি, জীবনটাকে শেষ করে দিয়েছি, না না আমি গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে আপনি দোয়াটি পাঠ করলে তাওবাতুন নাসুহা হয়ে গেল, আপনার আর গুনাহ থাকবে না। আপনি ভবিষ্যতে যদি আবার কখনো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেন, গুনাহ হবে, আর পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এই গুনাহের কোনো আর হিসাব আমার আল্লাহ রাব্বুল আলামিন নিবে না। সকলে বলি সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, শ্রেষ্ঠ, শক্তিশালী দোয়া এটি। আমি বলবো, অনুরোধ করে বলবো, আপনারা মনোযোগ সহকারে এই দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন, আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করুন। 1 নম্বরে তাওবাতুন নাসুহা করতে হবে। তার পূর্বে প্রথমে আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে 5 বার। 5 বার দুরূদ শরীফ পাঠ করলে নবীজির রওজায় আপনার খবরটা চলে যাবে, আপনার জন্য নবীজি দোয়া করবে। নবীজি বলেছেন 5 বার যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করতে পারে, 50টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, 50টা নেকি তার আমলনামার মধ্যে লিখে দিবে, 50টা গুনাহ তার আমলনামা থেকে কেটে দিবে, এবং তার নাম অর্থাৎ আপনার নাম, আপনার মার বাবার নাম নবীজির রওজার মধ্যে গ্রামের নাম পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে রহমতের দোয়া করবে। তাই 5 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করুন, আমার সঙ্গে পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, সমস্ত গুনাহগুলোর জন্য তাওবাতুন নাসুহা করুন। আল্লাহর কাছে প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দিও। এই নিয়তটা মনের মধ্যে রাখেন, মানে গুনাহ করছি, ভুল করছি, আর করব না, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। এরপরে আপনি পাঠ করুন, সঙ্গে সঙ্গে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আমার সঙ্গে এখনই পাঠ করুন, পাঠ করুন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ওয়া আনতাত তাওয়াবুর রহিম। আবার পড়ুন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া
ওয়া আনতাত তাওয়াবুর রহিম। আবার বলুন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবার বলুন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সর্বশেষ, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, রিজিকের সমস্যা আছে, খুব সমস্যার মধ্যে পড়ে আছেন, বরকত নাই, নবীজি শিখিয়ে দিয়েছেন দোয়াটি পাঠ করার জন্যে। আল্লাহ আপনাদের বিপদ থেকে উদ্ধার করবে, অভাব অনটন দূর করবে, ধনী বানিয়ে দিবে, রিজিক দিবে। আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া التقى والعفاف والغنى। তারপরে আপনারা আরেকটি বার পাঠ করুন ধনী হওয়ার দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা والغنى। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া করেছেন আল্লাহর কাছে, মনের আশা পূরণ হয় না, আপনারা নবীজির শিখানো ইসমে আজম দোয়াটি পাঠ করুন। নবীজি বলেছেন, আপনি যেই দোয়া করবেন এই দোয়া পাঠ করে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর করে নিবে। আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন ইসমে আজম দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আমার সঙ্গে দুরূদ শরীফ পাঠ করুন 5 বার। এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। মন থেকে 5 বার দুরূদ শরীফ পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা মনে প্রাণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস থেকে দোয়া করবেন। যেই দোয়া করবেন নবীজি বলেছেন কবুল ও মঞ্জুর হয়ে যাবে, কারণ আপনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করেছেন, গুনাহ মাফ হওয়ার দোয়াটা পাঠ করেছেন, গুনাহগুলো মাফ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। মন থেকে পাঠ করলে নিষ্পাপ হয়ে গিয়েছেন। ইসমে আজম দোয়াটা নিষ্পাপ অবস্থায় করলে আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর করে নেয়। আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ বরকত দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে শনিবার, খুবই গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ
দিন অথবা রাত যখনই তোমার বান্দা বান্দিরা আমলটি করেছে আল্লাহ তাদের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যভিচার পরকীয়া যার জীবনে যত কঠিন শক্ত গুনাহ আছে আল্লাহ সকলের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও। রিজিকের মধ্যে বরকত দাও, হালাল রিজিক দাও। যারা ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দাও, আয় উন্নতি দাও, রিজিকের মধ্যে বরকত দাও আল্লাহ, ধনী বানিয়ে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। তুমি তো রজ্জাক, তুমি তো রিজিক দাতা আল্লাহ, সকলকে তুমি ধনী বানিয়ে দাও। যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আছে আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করো। অনেকের ছেলে সন্তান হয় না, ছেলে সন্তান দান করো। অনেকের বিবাহ হচ্ছে না, বিবাহের ব্যবস্থা করে দাও। অনেকের মক্কা মদিনায় যাওয়ার নিয়ত আল্লাহ, মক্কা মদিনায় যাওয়ার নিয়তকে পূরণ করে দাও আল্লাহ। ফ্যামিলির মধ্যে অনেকের অশান্তিগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মহিলা মা বোনেরা স্বামীর সংসার করছে আল্লাহ, নামমাত্র স্বামীর সংসার, কিন্তু স্বামী থেকে ভালো একটা ব্যবহার পায় না, কথা পায় না, বিশ্বাস স্বামী স্ত্রীকে করেন আল্লাহ। কত কষ্টের মধ্যে অনেক মহিলা মা বোন আছে আল্লাহ, সকল মহিলা মা বোনদেরকে সুখীময় জীবন দান করে দাও। ফ্যামিলির মধ্যে বরকত দাও, পারিবারিক জীবনটা সুন্দর করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা মনোযোগ সহকারে আমলটি করেছেন তারা সকলে কমেন্টসের মধ্যে আমি এখন দোয়া করব লিখবেন আমিন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, জীবনকে সুন্দর করে দিক, আপনাদেরকে প্রচুর ধন সম্পদ দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্টসের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলে আল্লাহ এই দুইটি হাত দিয়ে খানায় কাবাকে স্পর্শ করে এসেছি। আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা আমিন লিখেছে কমেন্ট বক্সের মধ্যে এবং ভিডিওতে লাইক দিয়েছে, আল্লাহ তাদেরকে জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।